نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا ومنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله. صدق الله العظيم. تدرج شريف صلى الله على سيدنا ومولانا وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم. حضرات حاضرین، আমরা দুনিয়ার মাঝে আলাদা, আমরা যে কিতাব আল্লাহ দিয়েছেন এর তুলনার কিতাব আর আসমানে কোনো কিতাব নাই। তার মাঝে বড় আশ্চর্য, ছোট ছোট কিতাব বা সহিফা, আসমানি কিতাব বা সহিফা কি পরিমাণ সংখ্যা নাজিল হইছে এর হিসাব আমরা কইতে পারতাম না। কিন্তু দুনিয়ার মাঝে কোন নবীর উম্মতে তার ধর্মীয় কিতাবরে মুখস্থ করি লাইছে, ইলা কোন নবীর উম্মত নাই যে তার ধর্মীয় কিতাবর হাফিজ হয়ে গেছে। একমাত্র খাতিমুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রে আল্লাহ দয়া করছেন যে 30 পারা কোরআন শরীফ রে ইয়াদ করিলেন। ইয়াদ করিয়া সিনাত লইয়া কবর যাইত কিভাবে, কবরের ভিতরে তিলাওয়াত করে হাসরের দিন কোরআন শরীফ পড়ি পড়িয়া উঠে। হাসরের দিন কোরআন শরীফ পড়িয়া উঠিব, তারে আর হিসাবও নেওয়া হইত নাই, তারারে হুকুম দেওয়া হইব যে আর তোমরার কোনো হিসাব নাই, কোনো বিচার নাই। কোরআন শরীফ যেইভাবে ভড়ি ভড়িয়া উঠছো, তোমরা ব্যস্তর দিকে কোরআন শরীফ পড়ি ভড়িয়া উঠতে থাকো। যত বিল তিলাওয়াত রইবাই তোমরা রেখে আটকাইতো নাই, তোমরা ব্যস্ত দাখিল হইত। কোরআন শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে আমার উম্মতর খাস চিহ্নর মাঝে 3টা চিহ্ন। একটা চিহ্ন, আমার উম্মতে ফাগুড়ি বান্ধিলে তার ফাগুড়ির সামলা গর্দনার উপরে থাকবো, অর্থাৎ করে দিয়ে ফাগুড়ির লেঞ্জ লটকাইন। এটা রাসূলুল্লাহর উম্মতর চিহ্ন। ফাগুড়ি তো শিখেও বান্ধে, অন্য অন্য ধর্মীয় মানুষের ইহুদিরও ফাগুড়ি আছে, কিন্তু করে দি সামলা নাই। আমার উম্মতের পরিচয় ফাগুড়ি বাঁধলে গর্দনার উপরে সামলা থাকব। 2 নম্বরের পরিচয়, আমার উম্মতে তবন ভিন দিলে নিঃশ্বাস সাত পর্যন্ত তবন ভিন দিব। যে আরবি মানুষের কুর্তায় আর তবনে হইটা, তার 2টা ভিন্দে না। এক কুর্তায় তবনে কুর্তার খামাই হইতে তারা নলার উপরে দেয়। আজকালিটা শরীয়তর ফুল ফার হইয়া গেছে গিয়া, তারা এটা মাটি উড়িয়ে উনে নিঃশ্বে সাত পর্যন্ত তারা ইজার ভিন্দিব। আর এই একটা গুণা বড়ইও,
কারণ যদি কোনো ব্যক্তি তকব্বুরির কারণে তার টহলু গুরিয়া তবন হিন্দে, এই ব্যক্তির বাই হাসরের ময়দানও আল্লাহ রহমতের নজরে চাইতো নাই, তারে গুনাতনে পাক করতো নাই, তারে দুজখ না দিয়া ছাড়িত না। তকব্বুরি জিনিসটা আল্লাহর কাছে বড় না পছন্দ। আর 3 নম্বরের চিহ্ন, আমার উম্মতের ধর্মীয় কিতাব কোরআন শরীফ তারার সিনাত থাকব, ওয়া আনাজিলুহুম ফি সুদুরিহিম। এর লাগি যারা যে পরিমাণ কোন ব্যক্তির কোরআন শরীফের উপরে পুরা বিশ্বাস থাকলে না, তে সারা জীবন চেষ্টা করেও কোরআন শরীফ ইয়াদ করতে পারত না। শিয়া মজহব তারা দাবি করে যে তারা পড়তে হাফিজ, মরতে সময় হয়নি বন্দা হাফিজে কুরআন, মরতে সময় কোনটা কোনটা কইন, শিয়া হলে বহুতটা কইন। কারণ কিটা বলে মরতে মরিয়া হলে মানুষ সম্পর্কে অন্য মানুষে যে প্রমাণ দেয় সেইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এটা আম না, এটা আমরা রসুলুল্লাহর উম্মতর লাগি। আমার রসুলুল্লাহর উম্মতর মুখও আল্লাহ এমন মূল্য দিছেন যে এরা যদি কোনো ব্যক্তি মরার বাদে এই ব্যক্তির বালা করে প্রমাণ দিতে, এই ব্যক্তির আল্লাহ সাজা দিতে আল্লাহর শরম লাগি যায়। ফলনা বড় বালা মানুষ আসলে মারা গেল, মানুষের মুখর সাক্ষী, মুমিনগুলোর মুখর সাক্ষী, মানুষের লোকে ব্যবহার বালা করিয়া ধন্যবাদের উপযোগী বনিয়া দুনিয়াতনে যাওয়া সেটা এলামির কথা নাই। উম্মতে মুহাম্মদীর সাক্ষী হাসরের ময়দানও এই ব্যক্তি নাজাত পাইলেইব, এই ব্যক্তি যত বড় গুনাহগার হোক তারে সাজা দিতে আল্লাহর শরম লাগি যায়। যদিও তার সাফাইল গুনাহ থাকে মানুষে দেখছে না, আর মরার বাদে হইল হল না বড় বালা মানুষ আসলা। খালি আবাদতে হয় না, ব্যবহার দিও, ব্যবহার দিয়া কোনো মানুষের সাক্ষীর উপরে অন্যজনের নাজাতর নির্ভর। যেমন কোনো আওরত মারা যাওয়ার ভরে ই আওরতর এহসান, ই আওরতর সদ ব্যবহার, ই আওরতর মর্দলগর সলুকর উপরে যদি মরতে আফসোস করেন, এই বেটিটা নাজাত হইবার একটা পথ হয়ে যায়। যে বেটির মর্দলগে ভালো ব্যবহার, নরম আখলাক, আর মরার ভরে এই আওরত মর্দর দিল বড় আফসুস হয়, আর ভিতরে ভিতরে গুনাগুন হানাইন স্মরণ করে, এই আওরত নাজাত হইবার উপায় হয়ে যায়। মেয়েলুকে কিছু মেয়েলুক আসই মনো খেয়াল দিয়ে শুনো কুয়া, মর্দর লগে আপনারা খারাপ ব্যবহার করলে আপনারা উপরে লানত করবেন। আরো গুরু আসইন আপনারা জানেননি, হ্যাঁ, বেশ তোর হুর হল। নাহনুল খালিদাতু ফালা নুবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নুবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নুসখিতু তুবা লিমান কানা লাহু তুবা লিমান কুন্না তুবা লিমান কানা লাহু طوبى لمن كان لنا طوبى لمن كان لنا وكنا له نحن الخالدات فلا نبيد ونحن الراضيات فلا نسخط ونحن النائمات فلا نبأس فطوبى لمن كان لنا وكنا له। আওরতে মর্দ লোকে যে সময় খারাপ ব্যবহার করে, বুঝো না, আওরত হলে খেয়াল দিয়ে হুনকুয়া বাজার দিল আয়, যে যদি দামকি দিয়া মর্দর গর্দনা নয়া চালাই লইতাম পারি, আর পরিবারও সর্দারি ভরি যাইতাম পারিতে কাম দিলাম না, দুনিয়াও তবা আখেরত তবা। মুরব্বীরে না মানায়, মাননীয় মানুষরে না মানায়, নতিজা কিটা হয় যে আমি তিলাওয়াত করছি আল্লাহ মুমিন 3 জাত বানাইছেন, মুসলমান 3 জাত।
মিনহুম যালিমুল লিনাফসি, এর মধ্যে একগুলো জালিম, খার উপরে জুলুম করে, বলে না খালি নিজের উপরেও জুলুম করে। কিলা মানুষে নিজের গোত্র নিজে কোনো হাতিয়ার দিয়ে সাদাইব নি, কোনো পাগল ছাড়া ইলাকা করব নি, কিন্তু আমরা সেদাই। আল্লাহ ফাঁসি দিয়েছেন, যেভাবে চলতাম এইভাবে চললাম না। আটাত আমরা রাজত্ব যাই, আমরা আঠিয়া যাইতে আমরা রাজত্ব যাই। আটার হল আল্লাহ শিখাই দিছেন না? আটাত আপনি দেখিলেন জানি, যে বেটায় আঠিতে সময় ডিগি দিয়ে আঠের হোনা জালি জালি আঠের বাক্কামি আটা একটা আছে নি না? বাক্কামি আটা আপনারা দেখাই দেই, হাজিও হল ফয়লা গেলে যেমলা 3 চক্কর দেন, ও বাক্কামি আটা একটু যেরকম রমন। এটা কিটা লাগি? বলে আল্লাহর দুশ্মনের মন দুর্বল করব লাগে। উমরাতুল কজাত সাহাবায়ে কেরাম গেলাম, এই সময় মদিনা শরীফ তাফর বড় আক্রমণ আছিল। মদিনা শরীফ আছিল ফয়লা পেলেক বেমারের আক্রমণ। আল্লাহর হবিবে দোয়া করলা, হে আল্লাহ, এই জমিন তো না তুমি পেলেক বেমারটারে সরাই দেও। আল্লাহ কবুল ফরমাইলা। আল্লাহ ফরমাইলা, হে আমার হবিব, পেলেক বেমারের বদলা এই জমিন তাপ দিয়া দিলাম। এর বাদে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবার দোয়া ফরমাইছিলা কিছু পরে, যে আল্লাহ এই জমিন তো না তুমি তাপ বেমারটারে সরাই দেও। আইম্মা শিওরে রওয়ায়াত নকল করেন, মদিনা শরীফ থেকে 9 মাইল দূর ভরে জায়গাটার নাম কিতা, হনো গেলে ভাড়া দিলেও তা উঠে। হ্যাঁ, আচ্ছা, রবজানি না জাহফা কি জায়গা? জাহফা হলো নিয়া জমাই তুই উঠছই তাপ। সেই সময় মদিনা শরীফের মানুষের লাগি তাপর আক্রমণ আছিল। তোয়াফ করতে সময় খমর ভাঙ্গা তোয়াফ করডা সর্দারিতা গেছেন গিয়া শহর ছাড়িয়া, আর জেরা জুরা ওতায় ফাঁকে দি চাইতরা, আর একজনে আরজনে কইতরা বলে, আর মদিনার মানুষে আমরা লোকে লড়াই ভরতা নাই, হৌ দেখো ইটার তনাই ভরি গেছে তাপে মারিয়া। আল্লাহ সঙ্গে সঙ্গে তার হবিবরে জানাই দিলে, আয় আমার হবিব, আপনার সাহাবিয়রে জানাই দেখুয়া, এরা বাদুর মানুষ যেভাবে আঠে এইভাবে আঠো কুয়া। হোনা জাড়ি আসি না, আগে দিয়া ডিগি দিয়া পয়া দৌড়র মতো। দুশ্মনের দিল কমজোর হইত, দুশ্মনের মন দুর্বল করবার লাগি বাদুর সাজিয়া তোয়াফ করো কুয়া। 3 চক্কর আজকাল গেলে বলা করইনি না? আজকাল কোনো কাফিরে চাইনি যে ভাই দিক মুসলমানে কিলা তোয়াফ করডা নাই। কিন্তু রসুম এবাদত রসুমের নাম, যেটা আগে হইয়া করিয়া আইসেন এটা করতায়। এই হইল যে ব্যক্তি আল্লাহর দুশ্মনের সামনে করব নরম, আল্লাহর দুশ্মনের লগে তার নরম ব্যবহার, এই ব্যক্তির ইমানের কমজোরি। রাসূলুল্লাহর উম্মতর মুমিনের পরিচয় আল্লাহ বাতাইছেন, আশিদ্দাউ আলাল কুফারি রহমাউ বাইনাহুম। এক মুমিন আরো মুমিনের লগে নরম ব্যবহার করে, দয়ার ব্যবহার করে, একজনে আরজনের লগে হামদর্দি রাখে। আর যদি এক মুমিনে আর মুমিনের লগে হামদর্দি রাখে না, তার বালা দেখলে তার বুড়া লাগে, তে সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর জিকির করুকের ইমান কামিল হইতো না। অন্য মানুষের বালা যে দেখতে পারে না, একেবারে সজ্জায় 10 মিনিট লম্বা সজ্জা দেউকার ঘুমাইয়াও তসবি টানুক, আর তার ইমান কামিল হইতো না। আল্লাহর হবিবে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিনাফসিহি হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি আও কামা ক্বালা। ইমান কামিল হইত না যতক্ষণ পর্যন্ত নিজের লাগি যেটা পছন্দ করে, অন্য তার মুমিন বাই লাগিয়া সেইটা পছন্দ করতো না, অত সময় পর্যন্ত তার ইমান কামিল হইত নাই। একজনে আরেকজনের লগে নরম ব্যবহার করে,
এই বাহাদুরির আটা দুশ্মন, আল্লাহর দুশ্মনের সামনে গর্দনা ভুলানি, এইটা শরীয়তের হুকুম। আর এমনি আটিতে একজন মানুষ যদি দেখো যে এইভাবে আটের, বুঝিও বলেও মানুষটা তলমুকালামি যাইত, আটায় মাথায় আশায়, হ্যাঁ না, মানুষের লগের ব্যবহারে ও লগে লগে মানুষ উপরে দিয়ে উঠে আর লগে লগে তলে দিলাম না। একজন মানে আসিতে খালি হা 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 করিয়া আসে, এটা কোরআন শরীফ বললে না করছেন না নি? ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা আসিও কম খান্দিও বেশ। খান্দায় কিতা করে বলে রুহরে জিন্দা করে, মুর্দা রুহরে জিন্দা করে, রুহরে তাজা করে, হায়াত পয়দা করে খান্দনে। আসিয়ে কিতা করে বলে দিল মুর্দা বানাইলায়, স্মরণ শক্তি কুয়াইলায়, গুর্দারে কমজোর করিলায়, শ্বাসর বেমার বানায়। হাবানি বেমার হয়েছে বড় করি আসার কয়দিনে একজনে অভ্যাস করিলাম, দেখবো তার হাবানি বেমার হয়ে গেছে, স্মরণ শক্তি দুর্বল হয়ে গেছে না। এই জাতীয় আল্লাহর নিষেধের মাঝে কত ফায়দা, আদেশের মাঝে কত ফায়দা। আল্লাহ ফরমাইন ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, তোমরা যে ধর্ম দিছি, ধর্ম তোমরা ক্ষতির কোনো পথে চালাইছি না। যা আমি আদেশ করছি তোমরা জীবনের লাভের, আর যা নিষেধ করছি এইগুলা তোমরা জীবনের ধ্বংসের। আমি তোমরা ধর্মের মাঝে কোনো ক্ষতি ঢুকাইছি না। তো আটা ভিড়া মাথা, ওটার দ্বারাও মানুষ উভরে দিয়ে যায়, তলে দিয়ে যায়, ব্যবহারের দ্বারা মানুষ উভরে দিয়ে যায়, তলে দিয়ে যায়। তা আমি ভাবলাম যে আওরত হলোর মর্দ হলোর লগর ব্যবহার, মর্দ হলোর আওরত হলোর লগর ব্যবহার। হায় রে হায়, আমার তিন ভাইয়া আখলি শিক্ষিত হইলে তাই প্রশ্ন করবা রসুল্লাহর অত শাদি খেনে। ও বা তোমার বাবার মগজ আছিল 1200টা আকল, আর তুমি হল বাটর বাট ভাইছো, রসুল্লাহর অত শাদি খেনে তোমার মগজ আমাই জীবনী। তাই কিতা বলে যুক্তিবাদী, যুক্তিবাদী হলে আমি ডরাই। এখানে শরীয়ত যুক্তির ভিতরে আইবনি। হ্যাঁ, আমার উজু নাই, আমি কোরআন শরীফ সইতাম পারি না, বুকুতো লাগাইতাম পারি না। উজু ভরি নিলাম, হাত দই নিলাম, মুখ দই নিলাম, পাও দইলাম, মাথা মুছে করলাম, বুকুত পানির ছিটাও পড়লো না। এখন কোরআন শরীফ বুকুত লাগাইতাম পারিনি না? না, ইকুন যুক্তি এইখান ভাগ ভাগ হইল না। রসুল্লাহর তো শাদি খেনে, ইয়া আল্লাহ, আল্লাহর খাস দয়া হয়েছিল, সবচেয়ে বড় দয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর সাহেবজাদি, আমরার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর খেদমত হওয়া এই উম্মতের লাগি চরম এক রহমতের কারণ দাঁড়াইছিল। যদি হিসাব আনি হযরত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত তসিবান্তা না, তে আমরা এই পরিমাণ গভনী শরীয়তের সংবাদ পাইবার কোনো উপায় আছিল না। এমনকি দম ডুবিতে সময় রসুল্লাহর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ও আমার রসুল্লাহর উম্মত, তুমি যেন কোন ব্যক্তির সাকরাতের সময় কঠিন মুসিবত দেখিয়া এই ব্যক্তির এক গুনাহগার বলিয়া ধারণা করিও না, কারণ আল্লাহর হাবিবর রূহ মোবারক কবজ করা হয়েছে আমার সিনার আর গলার মাঝখানে সর মোবারক রাখিয়া। আমি দেখছি আল্লাহর হাবিবর যা সদমা হইছে, কি সদমার কারণ কিটা জানুনি? মালিকুল মৌতরে হুজুরে ফরমান, আয় মালিকুল মৌত, প্রত্যেক মানুষের মরণের সময় কি এইভাবে একটা সাকরাত মুকররর করানি? তাই জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, সকল মানুষের লাগি একটা সাকরাত আছে। হুজুরে ফরমাইন, ও মালিকুল মৌত, আমার উম্মতের যা সাকরাতের বিপদ সারা আমার উপরে ডালিয়া আমার উম্মতের মৌতের অবস্থাটারে তুমি সহল করি দেও। আল্লাহর হাবিবর হালত দেখে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আরে আমার আল্লাহর হাবিবর উম্মত, কোন ব্যক্তির মরণের সময় কোন কঠিন অবস্থা দেখিয়া তোমরা ধারণা করিও না যে এই ব্যক্তি গুনাহগার।
আল্লাহর হাবিবর রূহ মোবারক কবজ করা হয়েছে আমার সিনার আর গলার মাঝখানো সর মোবারক রাখিয়া। আল্লাহর হাবিবর যে পরিমাণ সদমা গুজরিছে, এই পরিমাণ সদমা গুজরিলে কোনো মানুষ ইমান লইয়া যাইতে পারত না। রূহ মোবারক দেখিলি যাইতে সময় আমরার মায়ের রেবায়াত করেন, এমন এক খুশবু আমার নাক লাগলো, আমার জীবনে এইভাবে কোনো খুশবু শুনছি না, কোনো আলোচনাতে আমি শুনছি না। আল্লাহর হাবিবর রূহ মোবারক যেই সময় বাইর হইল সেই সময় মানে খুশবু লাগলো। মুমিনোর রুহর মাঝে খুশবু হয়ে যায়, আর যারা কাফির এরার রুহর মাঝে দুর্গন্ধ হয়ে যায়। এর লাগি এই দুর্গন্ধর কারণে কাফিরের রুহ উপর মুখা যায়, আসমান পর্যন্ত উড়িয়া যায়, তার জায়গায় যাইতো রুহর জায়গা উপরে। কাফিরের রুহটা উপর মুখা যায়, আসমানের দ্বারা যাওয়ার পরে আসমানের মহাবীর ফেরেশতা হলে এই রুহরে যে ফেরেশতা হলে লইয়া গেছেন জিজ্ঞাসা করইন, ফেরেশতা হল তুমি তেন কি জিনিস লইয়া আরায়? ই ফেরেশতা হলে বড় গিন্নার সহিত নাম লইয়া কোন ফলনারে লইয়া ইয়ার আসমানের মহাবীর ফেরেশতা হলে কইন, ফেরেশতা হল তুমি তেন যেখান তনে এই ব্যক্তির লইয়া আইসলা আবার ফিরত চলি যাও, এই ব্যক্তির লাগিয়া আসমানের দরজা খোলা হইতো নাই। আল্লাহ কোরআন শরীফে ফরমান, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। রুহের মাঝে খুশবু হয়, বদবু হয়। মুমিনের রুহের মাঝে খুশবু হয়, কাফিরের রুহের মাঝে দুর্গন্ধ হয়, যার কারণে আসমানের দরজা তার লাগি খুলি দেওয়া হয় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর খেদমত তশরিফ আনায় যে খানেগি শরীয়ত, গভনী শরীয়ত, এই সমস্তরে যেভাবে এই উম্মতে লাগাল ভাইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহেবানি হল খেদমত হাজির না হইলে এই সমস্তর খবর পাইবার কোনো উপায় ছিল না। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যাঁ, ও সাদা একটা দিলেন ভাই। ও বিবি হল আপনারা খেয়াল দিয়ে শুনিও, আগর জমানার যারা দরবেশ হল আসলা তারার বিয়া শাদী আসিল না, দুনিয়াদারি আসিল না, হুজরা বানাইয়া আল্লাহ আল্লাহ করি সারা জীবন খাটাইয়া গেছেন। দিনে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আল্লাহ অনুমতি দিয়া দিলা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এর ভিতরে বিয়া শাদীর ভিতরে কত ইবাদত যে হামাইল। আমরা ভালো মানুষ করে হই বলে যে বেটা চলায় ফিরায় বড় খুশ মিজাজ, বড়র সম্মান করে, ছোটরে দয়া করে, এই ব্যক্তি বালা মানুষ, ঠিক বালা মানুষ। কিন্তু হাদিস শরীফে মানে না। হাদিস শরীফে কয় যে বেটা তার গরু বালা হে আল্লাহর কাছে বালা, আর যে গরু বাদ দিয়ে সারার কাছে আল্লাহর কাছে বাদ। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, যে বেটা তার বিবি বাচ্চার কাছে বালা হে আল্লাহর কাছে বালা। বালা মানুষ বনতে হইলে তো বুঝা গেল বিয়া শাদী দিয়া ওলাদ দিয়া বালা মানুষ বনা। হুজুরে ব্যাখ্যা করেন, যে ব্যক্তি বাড়িতে গেলে তার বিবি বাচ্চার মন সন্তুষ্ট হয়, বড় খুশ হইন, এই ব্যক্তি সরে গেলে বিবি বাচ্চায় আফসুস করেন, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে দুনিয়ার মাঝে বালা মানুষ, বেডির কাছে বালা। আর যে ব্যক্তি বাড়িতে গেলে তার বিবি বাচ্চায় ডরাইন, সরি গেলে কি তার বিবি বাচ্চার জানো শান্তি হয়, এই ব্যক্তি দুনিয়ার মাঝে সবচাইতে খারাপ মানুষ। এই বিবি লোকের ব্যবহার দিয়া মানুষ আল্লাহর কাছে বালা আর বাদ শিখে। বিবি হলরে পরবর্তীকারে আলমে মর্দ হলর লগে জুড় মারি দিছেন কেবল দুনিয়ার জিন্দেগি করবার লাগি নাই, আখিরাতে গেলে এই আওরত হলেই মর্দ হলর সঙ্গী হইয়া থাকবা।
এই বিয়া শাদির সম্বন্ধ রইয়া যাইব, কিন্তু দুনিয়ার থাকতে যে আওরতে মর্দরে সাতাইন, এই আওরতরে বেস্তর হৌ রখলে লানত করইনার কন্যানুল খালিদাতু ফালা নুবিদু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নুসখিতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নুবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। যে মর তুমি শান্তি একটু সবর করিয়াও, সবর করিয়াও। ইয়ো বহুত মানুষ বিবির যন্ত্রণায় আল্লাহর মুখাবলি, ইয়ারও পরীক্ষা আছে। কিন্তু আওরত হলোর জীবন বরবাদ হয়ে যায়, আমরার কাজের ফলে আমরার দুনিয়ার জীবনটা ধ্বংস হয়, আখিরাতের জীবন ধ্বংস হয়। আল্লাহর হুকমর বিপরীত যদি আমি চলি, তা আমার দুনিয়ার জীবনটা আমি নিজের হাতে আন্দাজ করলাম। আমি যদি বালা চালে চলি, তে আমার জীবনটা আমার হাতে উজালা করলাম। আল্লাহ এইভাবে কোনো মানুষরে জলিল করে না, কোনো মানুষরে ইজ্জত দেয় না, কোনো মানুষরে রিজেক্ট দেয়, কোনো মানুষরে বুকা মারে না। আমরার কাজের ফলে গিয়ে একটা এর কিনে আমরা আল্লাহর হুকুম উল্টাইয়া আল্লাহর কাছে কই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার উপরে জুলুম করছি। আল্লাহ হইন মুমিনের মাঝে এক বুড়ো জালিম, অর্থাৎ তার উপরে সে অত্যাচার করে, তার ইজ্জত বিনাশ করে, তার কিসমত বিনাশ করে, হ্যাঁ না, তার শান্তি সে ভঙ্গ করে, তার হায়াত রে বাট্টি বানার। হায়াত তো কোজায় মোয়াল্লক যে একটা বাট্টি হয়, আর কোজায় মোয়াল্লক যে একটা বাড়ে, খিলা বাড়ে বলে শিলা রহমিয়ে তসবি মারায় নাই সদ ব্যবহারে, খালকে সদ ব্যবহার করতে বলে মা বাপ লোকে। পয়লা নম্বর শিলা রহমি মা বাপ লোকে। মা বাপ যদি জীবিত তখন না, তে মা বাপর লাগি দোয়া করলেও বহুত আওলাদে মা বাপর খেদমতর সুযোগ পাইছে না, কিংবা মা বাপরে রাজি করতে পারছে না। মরণের পরে মা বাপের রুয়ার উপরে নেকি করিয়া সব বসে, সদকা খয়রাত করে পড়িয়া সব বসে, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। এইভাবে নেকির বাট পৌঁছাইতে পৌঁছাইতে পরবর্তীকারে আলমে আওলাদ রে মা বাপর তাবেদার নমক হালাল আওলাদর মাঝে সমার করিলেন। সবে আলহামদুলিল্লাহ। আমরা কিছু সিন্নি করি না নি, সিন্নি করতেও আজকাল আমরা দেই না। বললাম আল্লাহর নামে খরচ করতে গেলেও না, আমার দেব দিলেও উইব না, মসজিদ দিলাও, মাদ্রাসা দিলাও না, সিন্নি করা খাবানি। আল্লাহ মানুষরে খাওয়াইয়া এক বুক আমাক মানুষের কলিজারে ঠান্ডা করা। আমি হদিল হয়েছি বলি বা আপনারা রুচি করো, টেকা জমাও। আমরা আমুদ হইল সকালে যে একটা মানুষ বুকে আইয়া হইল, আমার হরুদা গুণ বিয়ালে উভাস রয়েছেন, আর তারা তো তোরা দিতাম পারলাম। এটাই বুঝি আমরা জীবনের আমুদ। আছেন না? না 100 বছর নফল ইবাদত করি আল্লাহর এই পরিমাণ খুশ করতে পারতে না। একটা বুকা মানরে খাবাইয়া যদি তার কলিজারে ঠান্ডা করি দেও, এমনি গরুয়ে করি বাড়ি দিলাও, বাড়িতে নিয়ে আইলা ফাঁকাইয়া খাইতে পারতো না। আপনি এলো যদি তৈয়ার করি তারে খাওয়াও, শান্তি হইয়া খাইয়া যায়। আল্লাহর বান্দার মনে খুশ করার উপরে আল্লাহ যে পরিমাণ খুশ হয়, নফল ইবাদত দিয়ে আল্লাহরে এইভাবে খুশ করা সম্ভব হয় না। না মানুষের দোয়ায় বদুয়ায় এর লাগি যে কোনো মানুষের উপরে ইহসান করিয়া যায়, গরিব দুঃখীরে সাহায্য করিয়া যায়, আল্লাহ তার 7 চিড়ি পর্যন্ত উজালা রাখেন। আর যে মানুষের উপরে জুলুম করিয়া যায়, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার 7 চিড়ি পর্যন্ত আন্দাজ রাখি দেয়। যে সুদ খাইলে মানুষের বংশ নিঃস্বাত এখানে বলে এগু বড় জুলুম, এর লাগি সুদগুলোর ভূতা খালি হয়ে যায়।
সুদগুরোর বংশ রুভা হয় না, এগুলো বড় জুলমর ব্যবসা। দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি। মানুষের লোকের ব্যবহারে মানুষ কি পরিমাণ সব খামাইতে পারে। হাদিস শরীফ আইছে, যে ব্যক্তির মাঝে আখলাকে হাসানা, এই ব্যক্তির সারাদিন আমল নামার মাঝে নফল রোজা লেখা হয়, আর সারা রাত তার আমল নামার মাঝে নফল নামাজ লেখা হয়। আখলাকে হাসানা তার হাসলত বালা না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার ব্যাখ্যা করে দেন। বুখারী শরীফের মাঝে ফরমান যে, যে ব্যক্তির মাঝে তিনটা গুণ আছে, এই ব্যক্তির আখলাকে হাসানা, এই ব্যক্তির সারাদিন আমল নামার মাঝে নফল রোজা লেখা হয়, আর সারা রাত আমল নামার মাঝে নফল নামাজ লেখা হয়। তিনটা গুণ কিটা? একটা হইল একজনে আরেকজনের সঙ্গে মুলাকাত করতে খুশমুখে মুলাকাত করে। একজনে আরেকজনের লগে মুলাকাত করতে খুশমুখে মুলাকাত করে। তো গীতা করতো ৮০ দিকেই তো বালাবালি আছে নাকি? না, মুলাকাত রাসূলুল্লাহ শিখাই দিছে। আসসালামু কাবলাল কালাম। একজনে আরেকজনের লগে দেখা হইলে, এক মুসলমানের আরেক মুসলমানের লগে দেখা হইলে তার পয়লা নম্বর পরিচয় হইল, কোন কথা আলাপ করবার আগে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। একজনে আরেকজনকে সালাম করলাম, আরেকজনে কইতা ওয়ালাইকুম আসসালাম। এই হইল প্রথম এক মুমিনে আরেক মুমিনের লগে মোলাকাত করার পয়লা নম্বর তোর খুশমুখে। একটা আছে জানি কুকুর মগজি, হ্যাঁ, উন্দার হবালি, হাসি মুখে মানুষের লগে মোলাকাত করে না, এই দুনিয়ার মাঝে বড় খারাপ মানুষ। সালামে মানুষের দিলটাকে আদাওয়াতরে দূর করিলায়। একজনে আরেকজনকে সালাম করে তার দিলটাকে অর্ধেক আদাওয়াত দূর হয়ে যায়। একজন আরেকজনের উপরে আক্রোশ, একজনে আরেকজনকে সালাম কইলা, হেন জবাব দিলাইলা, অর্ধেক আদাওয়াত হরি গেল। আর কোনটা যদি খাওয়াইলাও আর খাইলাই, ও মন সব হয়ে গেল। এর লাগি আমরা গ্রাম অঞ্চলে আগে এক রসুম আছিল যে ফসল উঠি আনলে প্রত্যেক বাড়িতে মিলাদ শরীফ আর সারা গাঁর মানুষ জমিয়া খাইতা। আর দেখবে দুষ করে, শরীয়তের বিরোধিতা করে, ইগুরে কারোর বাড়ির দাওয়াত না, তার বাড়ির কাউ দাওয়াত যাওয়া না। আমরা ইসলামী হুকুমত আগে গাঁয়ে গাঁয়ে আসিল না, শাসন আসিল না, না, এগুলোকে সংস্রব বর্জন করা এগুলো নতুন নাই। দাউদ আলাইহিস সালামের জমানার নীতি। দাউদ আলাইহিস সালামের জমানাত বনি ইসরাইলে দাউদ আলাইহিস সালামের কাছে চাইলা কে, দাউদ আল্লাহর কাছে দোয়া করিয়া শুক্রবারের জুমাটা শনিবারে পরিবর্তন করাইয়া দেও, শুক্রবারের জুমাটা শনিবারে করাই দেও, আমরা অসুবিধা। তাই দোয়া করলাতে আল্লাহ এক শর্তের উপরে দোয়া কবুল করলা যায়, দাউদ আপনার দোয়া আমি কবুল করলাম, কিন্তু এর লগে একটা শর্ত লাগাই দিলাম যে শনিবারে বনি ইসরাইলের কোন ব্যক্তি মাছ মারতে পারতা নাই। আর এগুলো আসলে মাছ খারা মানুষ। সেই দিকে আল্লাহ অর্ডার দিলা দরিয়ার মাছরে, যে হে দরিয়ার মাছ, রবিবার তেনা লইয়া বাদর শুক্রবার পর্যন্ত তুমি তাই কোন মাছে দরিয়ার ফিটির উপরে মুখ বাবাইয়া শ্বাস ছাড়িবার অনুমতি নাই। এই 6 দিন তুমি তাই দরিয়ার ফেটে রইবাই। আর যেই শনিবার আইব এই সময় তোমার তেন লাগি স্বাধীনতা, তুমি তেন দরিয়ার ফিটির উপরে বাসিয়া চলাফেরা করতে পারবাই। যেদিন মাছ মারা নিষেধ, ওদিন মাছে দৌড়াই, খান্দা লইয়া এখানে বড়ি দেয়, লালচ কত বিল সামলাইবাই।
এখন আলিম কিছু দরবারি মুখে আলিমরে জিগাইবার খাম না নি বলেতে মাছটাই মারতাম আল্লাহ নিষেধর ফাঁকে দিয়ে আমরা রে শিকাই দেও না 3 তালাক দিয়া হলে বেয়া হল মেয়ে সাবর গেছে গেলে পারবানি জোড়া লাগাই দিতা এখন লইলে দিলেইব বেটাই ও গিয়া এক গুরুর পরামর্শ লইলা যে আমরা খিচা করতাম বলেতে শনিবারে মাছ মারিও না, শনিবারে মাছ আটকাই রাখো গাথা কুদ দিয়া মাছ আটকাই রাখো আর বাদর দিন মারবাই আল্লাহ নিষেধও মানা হইল আর মাছও মারলাই এইভাবে হতে মারা ধরলাম। যারা মাছ মারেন না মাছ নাই ভাত নাই ওটা চালি গেল ওটার অভাব হয়ে গেল না এটা কি আর কারণে তঙ্গি হয় ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি কারবার একটা তোলা মারি দাও আমি তেল উড়াই যাই ওখানে আমার খমরা তো দিয়েছে আমার গাড়ি আগে দুধ তো দেয় না এটা আল্লাহ কোনটা করিলেন না আল্লাহ ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তুমি তোমার চাল চলন বদলিলাও তোমার লগে আল্লাহর ব্যবহার বদলিছি না। এখন মাছ কমি গেলা খেনে বলে এর মাঝে বেদ আছে দরিয়ার ফিডির উপরে 6 দিনের ভিতরে মাছ বাসিয়া দম পলাইবার অনুমতি নাই আর একমাত্র শনিবারে মাছ বাসে। এখন ফতোয়া লইয়া কোন রকম মাছ আটকাইয়া মারা দল্লা এক গুড়োয় আর এক গুড়ো হইলারে ইটা মরিয়া হারছন আল্লাহর গজব আইব। আল্লাহর হুকুম উল্টানির লগে লগে যুগে যুগে এই জমিনের উপরে আল্লাহর গজব নাজিল হইছে। আমরা অত আল্লাহর নাফরমানি করা সত্ত্বে আমরার উপরে আল্লাহর গজব আয় না খেনে পরবর্তীকারে আলমে ইবাদাতান হাবিবর লগে করি লইছেন মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আয় আমার হাবিব আপনি যতদিন পর্যন্ত এই জমিনে মওজুদ আছেন আপনার উম্মতের লাগি আমি গজবের আইন উঠাই দিলাম। রাসূলুল্লাহর কারণে এই জমিনে গজব হয় না, কিন্তু গজব আইব এক টাইমে। হুজুরে ফরমাইছেন আমার উম্মতর শেষ ভাগর মানুষে আগর মানুষের উপরে যখন চুট মারা আরম্ভ করে দিবা সেই সময় এই জমিন লাগি গজব হালাল হয়ে যাইব। শাগির্দে হইব উস্তাদ বেয়াহুল আসলাম বেসমুজ আসলাম খরবাজুর মুসলমানে আগর মুসলমানের উপরে ছুট মারব। ইমাম আবু হানিফা সাহেবে ভুল করছেন, শাফি সাহেবে ভুল করছেন, সাহাবায়ে কেরামে দুষ করছেন, নাউজুবিল্লাহ ফলসবে বড় বড় ওলি আল্লাহর উপরে ছুট মারব। এর ফল আবার লগে লগে হয়ে যায়। হাদিসে কুদসি আল্লাহ ফরমাইছেন মান আদালি ওলি ফাকাদ আযানতু বিল হারব। আমার মায়ার বান্দারে যে কোনো ব্যক্তি শত্রু মনে করব আল্লাহ ফরমায় না আমি তার ডাকি আর আমার সঙ্গে যুদ্ধ লাগি সে তৈয়ার হইয়া বারুক। আল্লাহ লোকে যুদ্ধ করতে পারবো নি? এই পিছনের মানুষে আগর মানুষের উপরে ছুট মারা বর্তমানে যেইভাবে আলোচনা শুরু হয়েছে ওলি আল্লাহর সমালোচনা, ওলি আল্লাহরে নিন্দা করা, সাহাবায়ে কেরামের দোষ ধরা, আল্লাহর হাবিবের গুনাহ সাবিত করা, সবে বড় নাউজুবিল্লাহি মিন যালিক। দলিল কিতা জানেন? রাসূলুল্লাহ গুনাহ করছেন করিয়া নাউজুবিল্লাহ। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ মাফ করি দিতা রাসূলুল্লাহর যে গুনাহ নাইতে মাফ করতা কিতা। আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম। আল্লাহ আমি মাফ করে দিলাইছি আপনি যে ইজাজত দিলাইছিলাম। আল্লাহ ফরমান ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহর তাসবিহ বলো আর আল্লাহর কাছে গুনার মাফি চাও। তে রাসূলুল্লাহর গুনাহ নাইতে মাফি চাইতে আসেনি তো রাসূলুল্লাহ ইস্তিগফার শরীফ পড়িছেন। তানে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ
আপনার গুনাহ নাইতে আপনি ইস্তিগফার খানে পড়েন। হুজুরে ফরমায় আলামা কু আবদান শাকুরা, আমারে যে আল্লাহ মাফ করে দিছেন এর কি শুকরিয়া আমি আদা করতাম না নি? আর মাফ করি দেওয়া আমি আপনারা বুঝাই দেই, এটা আপনারা খানো আইব যে কথায় একেবারে গুমো ইমান বাড়িয়ে যাইব গিয়া, এমন শব্দ আপনারা শুনাই দিবা আল্লাহ নবীর উপরে আপনার একেবারে বাপ ছুটি যাইব যে তাই না আমরা লাখান মানুষ আসলে তো তাই বেড়ি বেড়তে নেবে দিয়েছে, আমি বেড়ি বেড়তে নেবে তান করে উঠতে হয়েছে, আমার করে উঠতে হয়েছে, যেগুলা মোল্লা বেটায় বুঝাইবো আপনি মাথা ঠিক রাখতে পারবাইনি। আর কোরআন শরীফের আয়াত দিয়া দিয়া দলিল দর্শাই দিব বা মা বাবার খবর গিয়া জিয়ারত করো, এটা জিয়ারত করতে খানো ভাই দেয় আল্লাহ না করছেন মুর্দায় শুনুন না, নাউজুবিল্লাহ মিন যালিক। ইন্নাকা লা তুসমিউল মাউতা, কবর জিয়ারতের খবর হুজা হয়। আমি হইয়ার যদি আল্লাহর নবী খবর জিয়ারত করিয়া যাই আর আমরা রে ফাসনি দিয়া যাই, এর বাদে মুসলমান হইয়া খবর জিয়ারতের খবর পূজা শব্দ মুক্তনে বার করিলাই, এই ব্যক্তি মুসলমান রইল বলি কোন দলিল দুনিয়ার মাঝে তাকে আমার সামনে দর্শা কুয়া দলিলে কয় সঙ্গে সঙ্গে এই ব্যক্তি কাবির এবার হয়ে গেছে। আল্লাহ নবীর খামরে দোষী খাম যে ব্যক্তি সাবিত করে সেই ব্যক্তি আবার মুসলমান রয়। ইসলাম আনির কিতাবে হয় আল্লাহ নবীর আলোচনা টানতে এমন কোন শব্দ কোন ব্যক্তি যদি তার মুখ থেকে বার করিলায় যে শব্দের দ্বারা আল্লাহর হাবিবর চুল পরিমাণে ইজ্জতের হানি ঘটে, এই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হইয়া যায়। এক পুরু শব্দ লেখা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আইজহাল আমলর ওয়াজ নসিহতটা কি সবচাইতে মুসলমানদের জাগাই দেওয়ার দরকার। কে বাই হলদে তোমরার দ্বারো এমন লাগান রাহবর হলাইছেন, হাদিও হলাইছেন, যেগুলো আল্লাহর নবীরে চালাইয়া তোমরা রে আল্লাহর মুখা খোরাত লাগবা, তৌহিদি জনতা বানাইবা, এক আল্লাহ চিনাইবা, রাসূলুল্লাহর পিছে ফেলাই দিবা। এইটা যদি শরীয়তের বিপরীত হয়, ইমানদারির খেলাফ হয়, এইটা যদি মানুষে বুঝাই না দিয়া সারাদিন তসবি মারো হওয়া যায়, এর দ্বারা মানুষ লাভবান হইতো নাই। এর কিনে এই মশলাটা আপনারা আমি বুঝাই দেই। আল্লাহ নবীরে যারা গুনাহগার হয় এই সমস্ত আয়াত দিয়া আমি একটা মিসাল দিলে আপনারা ভালো বুঝবা। আমরা ভারত যেগুলা ব্রিটিশের রাজত্ব আছিল, এই সময় ছোট ছোট রাজাও হল, ছোট ছোট নবাবও হল, বেশিরভাগ হিন্দু রাজাও হল। ব্রিটিশের রাজত্ব ছোট ছোট দিয়া ভারতের জমিনের উপরে রাখছিল মুসলমানের গর্দনা নয়বার লাগি। এমনকি শিখ রাজাও হলে মুসলমানের আজান বন্ধ করার ষড়যন্ত্র লাগি গেছিল। যে সময়ে শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি বড় খান্দিছেন, এমন হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির অনুমতি লইয়া সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি লক্ষাধিক সৈন্য লইয়া ভারতের জমিনের উপরে হাতিয়ার চালাইয়া এই জমিনের উপরে আজ পর্যন্ত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জিন্দা রাখছেন। এই সৈয়দ আহমদ সাহেব রে বাদবালা হইতে আমার লাখান টেবিটুলা মোল্লা বেটা দ্বিধাবোধ করে না, কই না আঙ্গ্রেজের দলাল আসছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। ভারতের কোন ইতিহাস লিখতে সৈয়দ আহমদ সাবর জীবনী না লেখিয়া ভারতের ইতিহাস লেখা কারুর লাগি সম্ভব হইছে না। ইংরেজ ইতিহাসিকে যদিও তার বিরুদ্ধে লেখছে, কিন্তু শেষ পর্যন্ত লেখছে যে ভারতের বুকে সৈয়দ আহমদ সাহেবের তুলনার কোন মানুষ আর দ্বিতীয় আমার চোখকে বাসে না, গতিকে টানে সম্মানের শব্দ ছাড়া আমি অসম্মানের শব্দ দিয়ে ব্যবহার করতাম পারি না। এই রাজা হল বানাই দিল, এটার পাওয়ার দিল কিলা তোমার 300 গুণ মাফ, হেন 500 গুণ মাফ, হেন 100 গুণ মাফ। এই পাওয়ার স্বায়ত্ত শাসন
একজনের খুন মাফ করি দিলে গভর্নমেন্টে তে না তো একটা পাওয়ার আইনি না না এই দিল টান টান বাঁচিয়া। এর দ্বারা ছোটখাটো এখন দেশের উপরে এখন রাজায় এখন নবাবে শাসন চালাইয়া গেলা। আমার পরবর্তীকার আলমে তান হবিব রে সাধারণ মানুষ জাতের কানুনের থাকি আল্লাহর রাজত্বর কানুন থাকি তান হবিব রে উর্দে তুলিয়া রাখিয়া ফরমান আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আয় আমার হাবিব, আমার কানুনে আমার বান্দার যে কাজরে দোষী সাব্যস্ত করে আপনারে আমি এই আনির ঊর্ধ্বে রাখি দিলাম। আপনার কোনো দোষ নাই, আপনার কোনো দোষ ধরা হইতো নাই। আপনার লাগি এই সমস্ত যেভাবে খুন মাফ এইভাবে আপনারও মাফ করে দিলাইছি। যেমন বদরের যুদ্ধ হলো রে, যুদ্ধর পরে আল্লাহ জানাই দিলা বদরের যুদ্ধে যেগুলো শরীক হয়েছিল, বদরের যুদ্ধ যেগুলো শরীক হয়েছিল এগুলোর আলগা দরজা আসেনি না না? হ্যাঁ, এক এক চান্সে এক গুরু লালা হয়ে গেছে। বদরের যুদ্ধে যেগুলো শরীক হইলা আল্লাহ ফরমাই দিলা ইয়ামালু মা শিতুম কাদ গাফারতু লাকুম। হে বদরের যুদ্ধ হল, তোমরার বাকি জিন্দেগি তোমরার যা ইচ্ছা হয় তোমরা করিয়া যাও, আমি তোমরার বাকি জীবনের যা দোষ সম্পূর্ণ মাফ করে দিলাইলাম। বদরের যুদ্ধ হলে দোষ করিয়া আনলে মাফ করে দিলানি না অগ্রিম মাফ করে দিলা? এই যে রাজা রাজুডার খুন মাফ, এটা খুন করিয়া আনলে মাফ নি না অগ্রিম মাফ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পরবর্তীকারে আলমে আনির ঊর্ধ্বে তুলিয়া ফরমান যে আপনার আকরের যত দোষ অন্যর ধরা যায় এই সমস্ত আপনার লাগি আমি মাফ করে দিলাইলাম। ওটা দিয়ে সাবিত করিয়া মুসলমানদের বুঝান যে রাসূলুল্লাহর গুনাহ আছিল না আল্লাহ মাফ করি তাকে সারাই বড় নাউজুবিল্লাহ। বদরের যুদ্ধ হলে আল্লাহ মাফ করে দিলা। এমন কি কানুনে প্রাণদণ্ড না দিয়া চলে না। হযরত হাতিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিডি লিখে ফাটাই দিছেন মক্কা শরীফ রাসূলুল্লাহ আক্রমণ করতা, এই খবরটা তাই লেখিয়া ফাটাই দিছেন। যুদ্ধের প্রস্তুতি কোন রাষ্ট্রে নিলে শত্রুর কাছে যুদ্ধের খবর দিলে এই ব্যক্তির প্রাণদণ্ড ছাড়া কি আর কোন শাস্তি দেওয়া যায়? হ্যাঁ, ব্রিটিশে হ্যাঁ আমেরিকার উপরে আক্রমণ করার প্রস্তুতি নিরা এই সংবাদটা ও দেশের অধিবাসী একজনে যদি আমেরিকার দেলায় এই ব্যক্তির প্রাণদণ্ড ছাড়া কোনো সাজা আসেনি না। সিডি লইয়া বেটি রওনা হইছেন। রওজাতুল খাক কতখান দূর হইব মদিনা শরীফ থেকে? আচ্ছা, বেটি বহুত দূরে গেছেন গিয়া। রওজাতুল খাক এক জায়গাত হাজিয়া গেলে 4-5 দিন ঘরে হইয়া গিয়া দরতা বার্তা নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ওয়া আলী তুমি গুড়ালো আরো 2 জন মানুষ গুড় সবার লগে লো, তুমি তাড়াতাড়ি মক্কা শরীফের রাস্তায় রওনা হও। রওজাতুল খাক গিয়া ভাইবা একজন মেহলুক একটা সিডি লইয়া মক্কা শরীফ যার এই বেটিটারে তুমি সিডি শুদ্ধা দরিয়া ফিরাইয়া আনো। রাসূলুল্লাহ তো বেড়ার ওডর খবর হইতা পারেন কিরা রাসূলুল্লাহ বুঝ হইলানি না না যে আলী তুমি গুড়ালো, তোমার সঙ্গে আরো 2 জন গুড় সবার লো, তাড়াতাড়ি রওনা হইয়া রওজাতুল খাক কোন জায়গা গিয়া বেটিরে ভাইবা রাসূলুল্লাহ জায়গা ঠিকাইয়া দিরা। রওজাতুল খাক এক জায়গা, ও জায়গাতে গিয়া ভাইবা একজন বেটি মানুষ, এই বেটির কাছে একটা সিডি আছে, এই বেটি এবং সিডিটা দরিয়া ফিরাইয়া আনো। গেলা গিয়া হইলা ও জায়গাত বেটি বেটিরে দরলা দরিয়া হইলা গো বেটি তোমার কাছে একটা সিডি আছে বাইর করিয়া দেও। বেটিয়া কইলা বাবা হলরে আমার কাছে কোনো সিডি নাই। শক্তভাবে চাপ দিলাতে বেটিয়া কসম করা শুরু করলা
দুনিয়ার বুকে যত কসম রে বিশ্বাস করা যায় বেটি এক এক কসম করিয়া করা শুরু করলাম। কারণ আল্লাহর কসম হইতে আমরা মুসলমানে মানবাই নানি। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার টান দিয়ে কুলিয়া কই না, বেটি তুমি আর কসম করিও না, তুমি আর কসম করিও না, তুমি এ কথা বিশ্বাস করিও না যে তোমার গায়ের কাপড় খুলিয়া তোমার শরীরের তালাশি লইয়া আমরা ছাড়ি দিম, এই কথা তুমি বিশ্বাস করিও না। কাপড়ের নিচে থাকি যদি চিঠি বাইর করতাম পারি না, তবে তোমার শরীরের চামড়া উতারিয়া চামড়ার নিচে তো চিঠি না বার করিয়া ছাড়িতাম নাই। যদি চামড়ার নিচে তো চিঠি বার হয় না, তোমার শরীরের সারা গোশত হাড্ডি তনে উঠাইয়া গোশতের নিচে তনে চিঠি না বার করিয়া কখনো তোমারে ছাড়িব না। যদি গোশতের নিচে তনে বার হয় না, তোমার শরীরের হাড্ডি চিরিয়া হাড্ডির ভিতর থেকে এই চিঠি না বার করা পর্যন্ত তোমারে কখনো ছাড়িব না। ও বেটি তুমি জানো নি খবর খেয়ে দিছেন, এই খবর দিছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। এই খবরের মাঝে কোনো সন্দেহ হইবার সম্ভাবনা নাই। দরিয়া আল্লাহ লেখা দেখা যায় হযরত হাতিব ইবনে আবি বলতার কিসসা লম্বা, তানে কতল করতে হযরত উমরে চাইলা। রাসূলুল্লাহ ফরমাইন, উমর খবরদার তুমি আগে বাড়িও না, তুমি জানো না নিয়ে আসহাবে বদরিনের মানুষ যেগুলো সম্পর্কে আল্লাহ ফরমাইলেছেন মালুম মাশিতুম কাদ গাফারতু লাকুম, হে বদরের যুদ্ধ হল তোমরার বাকি জিন্দেগি যা ইচ্ছা হয় করিয়া যাও, আর তোমরার মরণ পর্যন্ত তোমরা আমলনামার মাঝে গুনার কলম লেখা হইতো নাই। আসহাবে বদরিন আল্লাহ মাফ করি দেন, অগ্রিম মাফ করি দেন, আল্লাহর হাবিব রে অগ্রিম মাফ করি দেন। এই সমস্ত আয়াত দিয়ে আল্লাহর নবীর দোষী সাব্যস্ত করিয়া মুসলমানের দিল থাকি আল্লাহর নবীর ভাব সরাইবার ষড়যন্ত্র করা হয়। এর কিনে মুসলমানদের হুঁশিয়ার করে দেওয়া দরকার যে মুসলমান তৌহিদি জনতা বনিয়া আমরা ইমান লইয়া মরতাম পারতাম না। তৌহিদি জনতা রাসূলুল্লাহর আগে আসলা, যারা দেবদেবী পূজা বাদ দিয়া এক আল্লাহ মানিয়া বই রইছে। দুনিয়াত কোন ধর্ম নাই, সত্য ধর্ম নাই, আমরা দেবদেবী পূজিতাম নাই, আমরা এক আল্লাহ মানিয়া বই রইলাম। তারার নাম মুওয়াহিদিন, তারার নাম তৌহিদি জনতা। তিন গুরু মানুষ আসলা, এক গুরু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জীবনী দেখিয়া গুনাগুন কিতাব দেখিয়া তান অপেক্ষাত বইয়া রইছিল। এর নাম আহলে ফিতরত। যে সমস্ত মানুষের রাসূলুল্লাহর গুনাগুন দেখিয়া তান অপেক্ষা করিয়া কোন ধর্মের দরবার সুযোগ না পাইয়া মারা গেছে, সম্পূর্ণ নাম হইল আশা আহলে ফিতরত। এই সম্পূর্ণ রে বেহেশতি তামাম ইজমায়ে উম্মতের রায় যে যারা রাসূলুল্লাহর অপেক্ষা করি করি দুনিয়ার তনে গেছে কি তারা সম্পূর্ণ বেহেশতি। আরেক গুরু দেবদেবী ফুজরা, আরেক গুরু এক আল্লাহ মানিয়া বই রইছুন, তারা আর কোন পূজা ফাজা করে না। এর নাম মুওয়াহিদিন, এর নাম হইল তৌহিদি জনতা। আমি কালমা পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফলিয়া মুসলমান হয়ে গেলাম। আবার আমি ইসলামের বারে যে তৌহিদি জনতা তারা লগে মিলতাম না, আমি মুসলমান রইতাম। আমি আল্লাহ মানি, আল্লাহর রসুল মানি, আমি ফিরিস্তা মানি, ওলি আল্লাহ মানি। যত দ্বারা মানবার হতো আল্লাহ ফরমাই দিছেন ওমাইয়ুআযিম শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর সংস্রবী যত জিনিস, এই সমস্ত যদি আমি সম্মান করি না, দিন রাত আল্লাহর জিক্রের মাঝে ডুবি থাকি, আমার জাহেরা পরেজগার বনতাম পারি, কিন্তু আমার দিলের মাঝে ইমানের নূর পয়দা হইতো নাই, আমার দিল পরেজগার হইতো নাই। আমি বলছিলাম যে যার আখলাকে হাসানা তার সারাদিন আমলনামার মাঝে রোজা আর সারা রাত আমলনামার মাঝে নমাজ লেখা হয়। এর মাঝে 12 নম্বর চিহ্ন যে ব্যক্তি একজনের সঙ্গে 8জন মোলাকাত করতে
খুশ মুখে মোলাকাত করে, অর্থাৎ আসসালামু আলাইকুম হয়। ওই যে সালাম কালাম বাদ দেওয়া, সংস্রব বর্জন করা হইলাম দাউদ আলাইহিস সালামের কওমর, তারা যারা মাছ মারলা না এরা হইলারে মরিয়া আসছি। এরা যে মাছ মারে এরা রূপে আল্লাহর গজব আইব, আমরাও লগে হইয়া হালাক হই যাইমু। সরর মাঝে দি দেওয়াল দিয়া তারা তনে আমরা আলগি যাই, তারা সরর মাঝে দি দেওয়াল দিয়া আলগি গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, যদি এরা দেওয়াল দিয়া আলোক হইত না, তে যে সময় আল্লাহ ফরমাইছিলা কুনু কিরাদাতান খাসিইন, হে বনি ইসরাইল তোমরা জলিল বান্দর হয়ে যাও। মাছ মাড্ডা লাগে না মাড্ডাও বান্দর হয়ে গেল হয়। এই যে সংস্রব গাউতে বাঁচিয়া তৈল এ দোষী শরীয়তের বিরোধী। আমরা গ্রামও কিতা করতে বলে ফসল উঠিয়ে আনলে বাড়ি বাড়ি মিলাদ শরীফ আর সিন্নি সারা গাঁর মানে জমিয়ার খাও, কেনে একজনের লোকে আরেকজনের আদাওত এমনি উই যায়। খিদা হয় হেন গালিয়াননি বলে না, হেন দন বেশ হইয়া হারলেও এই সারা শত্রু হইয়া আসছে, হেন সম্মান বেশ হইয়া হারলেও এই সারা শত্রু হইয়া আসছেন। এটা বেমার দল রাখে কোনো বৈজ্ঞানিকে নি। হ্যাঁ, রাশিয়া দল না, চীনে দল না, ব্রিটিশে দল না, আমেরিকায় হুব্বুল জাহে ওয়াল মাল ইউমবিতুন নিফাকা কামা তুমবিতুল মাউল বাকাল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাল বেশ হয়ে গেছে এই নাহারছেন সারার শত্রু হইয়া, ইজ্জত বেশ হয়ে গেছে এই সারার শত্রু হয়ে গেছেন। এই যে সমাজতন্ত্র তারা হয় বালা। সমাজতন্ত্র জানি বাগানোর খুলি সারার খাবার এক বরাবর, গোড় এক বরাবর, রেশন এক বরাবর, ঔষধ এক বরাবর, তবে বেদিন তো আর এক বরাবর বাটো হলে ভাইটা নাই, ও আরো মাইট লাগি দিব। সমাজতন্ত্র হইতো নাই না, সারার বউই এক রঙা এক নমুনার হইবানি, ওখান লিয়ে মাইট লাগি দিব। সমাজতন্ত্র আর করবার উপায় নাই না। বাগানো কি সুন্দর সমাজতন্ত্র, বাবুয়ে চালাইয়া যাইতরা আর ম্যানেজারে অর্ডার দিতরা, আর সারা সমাজতন্ত্র লেবার খাম করতরা খাইতরা। এটা হইলে ভালো নাই নিবা, আমরা হলে বরাবর খাইলাম, কিন্তু বেদিন দুই এইবার মাইল লাগি দিব কে সারা বরাবর হইলে আর মাইন নাই। আরেকজন ধরে উৎসব হয়ে গেলে আল্লাহর হাবিবে ফরমান, তোমার তার মাঝে ইজ্জতের মহব্বতে আর মালের মহব্বতে নেফাক পয়দা করবো। দূর করতে গেলে বলে একজন আরেকজনে সালাম করো, একজন আরেকজনে খাওয়াও। তো সারা গাঁর মানুষে যে সময় এক বাড়িতে না আর এক বাড়িতে গিয়া বাড়ি বাড়ি হরি খাইলাতে দিলর আদাওয়াত দূর হয়ে গেল। আসসালামু আলাইকুম হইলাতে এই সময় দিলর আদাওয়াত দূর হইল। এক হাসলত হইল একজনে আরেকজনে মোলাকাত করতে, খুশমুখে মোলাকাত করা। দুই নম্বরের চিহ্ন হইল আল্লাহ যা দান করছেন এতে না কিছু আল্লাহর রাস্তাত খরচ করা। আরে বা আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত উম্মতে শুকরিয়া আদা করলে শুকরিয়া আদা হইবার মতো নাই। আল্লাহর হাবিবে এই ধর্মের দিয়া আমরা রে কি কি জিনিস শিক্ষা দিয়া গেছেন, দুনিয়ার জীবনের উন্নতির পন্থা, আখিরাতের জীবনের উন্নতির পন্থা, দুনিয়াতে সম্মানে জিন্দেগি করার পন্থা, হাসরের ময়দানও সম্মান। উম্মতে মুহাম্মদী ব্যস্ত না যাওয়া পর্যন্ত ব্যস্তে জবাব দিব যে আমি তামাম উম্মতের লাগি হারাম করা হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত আমার ভিতরে ঢুকে আসছেন না, অন্য কেউ আমার ভিতরে কদম রাখতে বার্তায় নাই। গেইট ইমিগ্রেশনে গেলে যদি ডাক দিয়া হয় যে বাংলাদেশের মানুষ আগে পাস না লওয়া পর্যন্ত অন্য কোন দেশের মানুষে পাস হইতে না, বাংলাদেশের সম্মান করা হয়নি না। না, হাসরের ময়দান উম্মতে মুহাম্মদীর গৌরব আল্লাহর হাবিবে আমরা শিখাই দিছেন। এর মাঝে এমন এমন ব্যবহার শিখাইয়া দিছেন, তোমরা আগর নবী হলার উম্মতে সারা জীবন ইবাদত করিয়া তোমরার মতো লাভবান হইতে পারছুন না, পারতা নাই। তোমরা বিয়া শাদী করিয়া বিবি বাচ্চা লগর ব্যবহার দিয়া আল্লাহর কাছে ভালো মানুষ বনি যাও। তোমরার বিবি বাচ্চা তোমরার বাচ্চা দুনিয়ার যদি তৈয়া যাও,
তো জানিয়ে রাখো তোমরা একটা নেকির গাছ রুইয়া তৈ গেলা, কিয়ামত পর্যন্ত এই গাছের ফল তোমরা খাইতে থাকবাই। সরুতায় যে খান্দন মা বাপ মরিয়াল, এই খান্দনে আসর করে দি, খান্দা না যায় কোনটা, মাথাত মারিয়া চিল্লাইয়া কাপড় বাড়িয়া। কিন্তু যে ব্যক্তি মরলে আল্লাহর বান্দা আল্লাহর দিল দুঃখ লাগে, চোখের পানি বাঁচায় নেতে মসজিদের ফায়দা হয়। হ্যাঁ না, কোন মানুষ আছে মরা বাড়ি গেলে খান্দে পারে না, বাবারে তুমি বইয়া কিছু খান্দ।